আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হ্যামস্টার কমব্যাটে ফাইনালি তারা কিন্তু অফ চেইন ডিপোজিট স্টার্ট করে দিয়েছে। অফ চেইন ডিপোজিট স্টার্ট করে দিয়েছে, যেখান থেকে আমাদের কিন্তু অবশ্যই ডিপোজিট করতে হবে। এবং কি তারা কিন্তু এখান থেকে উইথড্রয়ালের একটা বিগ একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়েছে, যেটা দেখার পর আমাদের অনেকের ঝামেলা এখান থেকে হতে পারে। সেটা হচ্ছে এখানে বাইন্যান্সের সাথে তারা কেন কেওয়াইসি নিড তারা লিখেছে, ওকেএক্স এক্সচেঞ্জের সাথে তারা কেন কেওয়াইসি নিড লিখেছে, বাইবিটের সাথে তারা কেন কেওয়াইসি নিড রেখেছে। এবং কি দেখুন এখানে আরেকটা বিষয়, সেটা ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে ইবিআই এক্সচেঞ্জটা কি আপনাদের অনেকের ঝামেলা হতে পারে। কিভাবে আপনারা এই কেওয়াইসি প্রসেসটাকে আপনারা ভেরিফাই করবেন, কিভাবে আপনারা এখান থেকে আপনাদের উইথড্রয়ালটাকে এবং কি ডিপোজিটে আপনারা একটা সাকসেসফুলি একটা রূপ দিবেন, আপনাদেরকে এটা আমি দেখানোর চেষ্টা করব। এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতদিন না পর্যন্ত আপনারা হ্যামস্টার থেকে টাকাগুলো আপনাদের পকেট পর্যন্ত না দিতে পারছেন, ততদিন পর্যন্ত আমি আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব। দেখুন এখান থেকে উইথড্রয়ালে আসার পরে তারা এখানে রেখেছে বাইন্যান্স এক্সচেঞ্জ কেওয়াইসি নিড। এখান থেকে আপনাদের কিভাবে আপনারা ডিপোজিট করবেন আপনাদেরকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখান থেকে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ইয়েস আই হ্যাভ এ জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম রেজিস্টার একটা অপশন চলে আসছে। যাদের এখন পর্যন্ত বাইন্যান্সের কোনো ধরনের ভেরিফাই একটা অ্যাকাউন্ট নেই, আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাইটা করে নেবেন। আজকে অ্যাকাউন্ট করলে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমাদের কিন্তু সকলে হ্যামস্টার ডিপোজিট করার জন্য কি লাগবে, বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট লাগবে। দেখুন তারা এখানে একটা ডেডলাইন তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ আজকে 13 তারিখ, আজকে থেকে তারা কিন্তু 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সময় দিয়ে দিয়েছে। এই 24 তারিখের ভিতরে কিন্তু আমাদের এই ডিপোজিটটা কিন্তু কনফার্ম করতে হবে, অর্থাৎ অফ চেইন ডিপোজিট আমাদের কিন্তু কনফার্ম করতে হবে। আমরা যদি এটা না করি তাহলে কিন্তু পরবর্তীতে উইথড্রয়ালের সময় ঝামেলা হতে পারে। তাহলে দেখুন এখানে তারা যে বিষয়টা তারা দিয়ে দিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ অবশ্যই আমাদেরকে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে কোথাকার, বাইন্যান্সের, এবং এখান থেকে মেমো দিতে হবে। এই দুইটা বিষয় দিতে হবে। তাহলে কিভাবে দিব সেটা দেওয়ার জন্য সরাসরি আমরা এখান থেকে চলে যাব বাইন্যান্সে। ভিডিওটা স্কিপ করে এখান থেকে সরাসরি আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ডিপোজিট। আমরা সিম্পলি এই ডিপোজিটে জাস্ট ক্লিক করে দিব। আমাদের কোনো কিছু করতে হবে না, সিম্পলি আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে আবারই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিব। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। আমাদের সামনে কিন্তু সার্চ বার চলে আসবে। সিম্পলি আমরা এখান থেকে সার্চ দিব হ্যামস্টার। আমরা এখান থেকে কী সার্চ দিব, HMSTR কিন্তু আমরা এখান থেকে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমাদের এখান থেকে চেইনটা সিলেক্ট করতে হবে, টন কিপার কিংবা টন কয়েন আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইম্পর্ট্যান্ট একটা মেমো তারা দিয়ে দিয়েছে, এগুলো আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে তারা লিখেছে যে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। কিভাবে নিব আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিব। এখান থেকে আমাদের এই অ্যাড্রেসটাকে কপি করতে হবে এবং কি এই মেমোটাকে ক্লিক করতে হবে। সিম্পলি আমরা এখান থেকে প্রথমে এই উপর দিকে অ্যাড্রেসটাকে আমরা জাস্ট কপি করে নিব। কপি করে সরাসরি চলে যাব আমাদের হ্যামস্টার কমব্যাটের অ্যাড্রেসে আমরা চলে যাব। হ্যামস্টারে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে দিয়েছি। তারপরে এখান থেকে আমরা চলে যাব আবার এক্সচেঞ্জারে, যেখান থেকে আমাদের মেমোটাকে নিতে হবে। সিম্পলি আমরা এখান থেকে মেমোকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাব আমাদের হ্যামস্টারে যাওয়ার পর এখান থেকে আমরা কি করে দিব, জাস্ট এখানে মেমোতে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে সেভ টু চেঞ্জ। এখান থেকে আমরা সেভ টু চয়েসে জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে দেখুন প্রসেসিং কিন্তু হচ্ছে, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখান থেকে প্রসেসিং হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে প্রসেসিং হচ্ছে, আপনাদেরকে চলুন আরেকটা বিষয় এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা দেখার জন্য দেখুন আমাদেরকে কিন্তু এখানে আরেকটা অপশন তারা দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের বাইবিটের একটা অপশন তারা দিয়ে দিয়েছে। বাইবিটের আপনারা চাইলে বাইবিটে করবেন। কীভাবে করবেন, সিম্পলি একই একই নিয়মে কিন্তু আপনারা বাইবিটে এক্সচেঞ্জারগুলোতে কিন্তু আপনারা এখান থেকে কি করতে পারবেন, ডিপোজিট দিয়ে গিয়ে কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে। এই দেখুন বাইবিটে কিন্তু একটা জিনিস আপনাদের বেশি চাবে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। বাইবিটে আপনার হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিবেন কোথাকার, বাইবিটের এবং কি মেমোটা দিবেন। এই তিনটা দিলে সেভি দিলে কিন্তু আমাদের লোডিং নেবে, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে কিন্তু আমাদের প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে।
আশা করি এই বিষয়গুলো সকলে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদেরকে আমি কিন্তু টেলিগ্রামে একটা পোস্ট করেছি যে আপনারা একটু হ্যামস্টার নতুন আপডেট আসছে, আপনারা কেউই তাড়াহুড়ো করবেন না, ঝামেলা হতে পারে। এই বিষয়ে আপডেট আপনাদেরকে বলেছিলাম যে শেয়ার করব, দেখুন সম্পূর্ণ একটা আপডেট শেয়ার করেছি। যদি এই আপডেটটা আপনাদের মনে হয় ভালো একটা আপডেট, অবশ্যই আপনাদের রেফারে যারা যারা জয়েন হয়েছে তাদেরকে এই আপডেট আপনারা শেয়ার করে দিন। শেয়ার করে তাদেরকে এই বিষয়টা জানার জন্য আপনারা আগ্রহী করুন। এবং কি আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুবান্ধবকে এই ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।